আজকে পশ্চিমবঙ্গের এসএসসি 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল সিজিআই এর বেঞ্চে ডেলি কজ লিস্টেড ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল স্টেজে 36 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল। এসএসসির এই মূল মামলার সাথে 117টি কানেক্টেড এসএলপিও রয়েছে। এছাড়াও ফ্রেশ অ্যাডমিশন স্টেজ 37 নম্বর সিরিয়ালেও কিন্তু বেশ কিছু এসএলপি এসএসসির লিস্টেড ছিল। তো আজকে কিন্তু এসএসসির এই 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলো। এই ম্যাটারটিকে বিচারপতি নিজেই কল করে ডাকলেন এবং গুরুত্বপূর্ণ একটি অর্ডার দিলেন। এই মামলার পরবর্তী শুনানি নিয়ে অত্যন্ত পজিটিভ একটি নিউজ কিন্তু বেরিয়ে আসলো এবং বিচারপতি এই মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্যও করলেন। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের 2016 এসএলএসটির চাকরি বাতিল মামলায় যাবতীয় আজকের যা আপডেট সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রথমেই একটি কথা আপনাদেরকে বলে দিই ভিডিও শুরুতে, যে আজকে কোর্ট নাম্বার 1-এ আমরা যেটা দেখলাম, যে আগে কোর্ট নাম্বার 1-এ যখন নতুন প্রধান বিচারপতি এলেন তখন 2 জাজ বেঞ্চ মোটামুটি চলছিল, অর্থাৎ অনারেবল সিজিআই ছিলেন এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন। কিন্তু আজ থেকে আমরা দেখলাম যে কোর্ট নাম্বার 1-এ 3 জাজ বেঞ্চ বসেছে এবং সেখানে অনারেবল সিজিআই এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের সাথে অনারেবল জাস্টিস মনমোহন স্যার তিনিও কিন্তু রয়েছেন। অর্থাৎ কোর্ট নাম্বার 1 এখন থেকে কিন্তু আবারও পুনরায় আগের মতো 3 জাজ করা হলো এবং 3 জনই কিন্তু এসএসসির মামলার পরিপ্রেক্ষিতে নতুন বিচারপতি। তো কোর্ট নাম্বার 1-এ আজকের যে কোর্ট প্রসিডিং সেটা সকাল 11টার পর থেকে শুরু হয়েছিল। প্রথম দিকে মোটামুটি আইটেম নাম্বার 1 থেকেই শুনানি হচ্ছিল এবং লাঞ্চের আগে অবধি কিন্তু আইটেম নাম্বার 13 অবধি শুনানি হলো। আফটার লাঞ্চ দুপুর 2টোর পরে আবার আইটেম নাম্বার 13ই বেশ কিছুক্ষণ শুনানি হলো। তারপরে আইটেম নাম্বার 43 এবং 45 যেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে ছিল বিচারপতি সেগুলোকে শুনলেন। তারপরে আইটেম নাম্বার 14 তার বেশ কিছুক্ষণ ধরে শুনানি হলো। তারপরে বিচারপতি আইটেম নাম্বার 15 শুনলেন এবং আইটেম নাম্বার 16 কল করা হলো। আইটেম নাম্বার 16 যখন কল করা হলো তখন আইনজীবীরা যখন এসে উপস্থিত হলেন, তখন অনারেবল প্রধান বিচারপতি কিন্তু সরাসরি আইটেম নাম্বার 16টাকে তিনি থামিয়ে রেখে একদম আইটেম নাম্বার 36কে কল করলেন, অর্থাৎ আমাদের যে এসএসসি ম্যাটার। তিনি পরিষ্কার বললেন যে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাটারটি রয়েছে সেখানে কি কোনো আইনজীবী আছেন? এরপরে আইটেম নাম্বার 36কে ডাকা হলো। কিছুক্ষণ পর দেখা গেল যে একজন আইনজীবী তিনি কিন্তু এগিয়ে এলেন। অনারেবল সিজিআই তাকে প্রশ্ন করলেন যে প্রত্যেকটা পার্টি কি এখানে উপস্থিত আছেন? তা না হলে কিন্তু এই ম্যাটারটি তিনি আজকে শুনবেন না। তারপরে তিনি পরিষ্কারভাবে আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দ্যাটস এ বিগ চাঙ্ক, অর্থাৎ এই এসএসসি ম্যাটারটি অনেক বড় একটি ম্যাটার, লার্জ নাম্বার অফ পিপল আর অ্যাফেক্টেড, এই ম্যাটারে অনেক পিপল অ্যাফেক্টেড হচ্ছে। সকলে যদি এখানে উপস্থিত না থাকে, অর্থাৎ রেসপন্ডেন্টদের সমস্ত আইনজীবী যারা পিটিশনার তাদের সমস্ত পার্টি এবং আইনজীবী সবাই যদি একসাথে উপস্থিত না থাকে, তাহলে এই ম্যাটারটি তিনি আজকে শুনবেন না। নেক্সট থার্সডে তিনি আবার এই ম্যাটারটিকে শুনানির জন্য রাখবেন। তো যিনি আইনজীবী উপস্থিত ছিলেন তিনি কিন্তু একটি কথাও বললেন না, তিনি সায় দিলেন মহামান্য প্রধান বিচারপতির কথার সাথে, এবং মহামান্য প্রধান বিচারপতি এরপরে কিন্তু এসএসসি মামলাটিকে নেক্সট থার্সডে লিস্টেড করলেন এবং শুধু তিনি লিস্টেডই করলেন না, তিনি এটাও বললেন যে আইটেম নাম্বার 36-এ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ম্যাটারটি রয়েছে সেই ম্যাটারটি কিন্তু পরবর্তী বৃহস্পতিবার মানে ডিসেম্বরের 12 তারিখ তিনি শুনানি করাবেন এবং ফার্স্ট 10 আইটেমের মধ্যে কিন্তু এই ম্যাটারটিকে রাখতে বলা হলো। তার মানে আগামী বৃহস্পতিবার 12ই ডিসেম্বর এই ম্যাটারটির যে শুনানি হচ্ছে সেটা কিন্তু প্রায় পরিষ্কার জলের মতোই। তার কারণ বিচারপতি নিজে মামলাটিকে লিস্টেড করলেন অর্ডার দিয়ে এবং তিনি নিজে এটা বললেন যে ফার্স্ট 10 আইটেমের মধ্যে কিন্তু এই ম্যাটারটিকে রাখতে। এবার যদি আমরা সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডটা দেখি কোর্ট নাম্বার 1-এর, তাহলে আমরা দেখব যে 36 আইটেম যেটা এসএসসি ম্যাটার সেখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, দেখুন লিস্ট অন ডেট বলে 12/12/2024 মানে সামনে বৃহস্পতিবার ম্যাটারটিকে কিন্তু লিস্ট করে দেওয়া হলো এবং ম্যাটারটি আজকে উঠেছিল বলে কিন্তু নট টেকেন আপ নট টুডে কিন্তু লেখা হয়নি, তার মানে ম্যাটারটি আজকে উঠেছিল এবং বিচারপতি নিজেই কিন্তু ম্যাটারটিকে লিস্ট করলেন। তার পরবর্তীতে আমরা যদি কেস স্ট্যাটাস সার্চ করে দেখি তাহলে দেখব, এই দেখুন স্কুল সার্ভিস কমিশনের মামলাটির কেস স্ট্যাটাস, সেখানে পরিষ্কার কিন্তু টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড বলে তার শুনানির দিন 12/12/2024 তারিখে লিস্টেড হয়ে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস বা স্টেজে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন
লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ বলে ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স, প্রথম 10টি ম্যাটারের মধ্যে এই ম্যাটারটিকে রাখতে বলা হলো। লিস্ট অন ডেট বলে 12/12/2024, অর্ডার ডেট 5/12/2024। তার মানে আজকের অর্ডার অনুসারে এই ম্যাটারটিকে সামনের 12 ডিসেম্বরে রাখা হলো শুনানির জন্য, অর্থাৎ সামনের সপ্তাহের বৃহস্পতিবার, এবং প্রথম 10টি ম্যাটারের মধ্যেই কিন্তু এই ম্যাটারটির শুনানি হবে, অর্থাৎ সেই ম্যাটারটি কিন্তু আগামী বৃহস্পতিবার শুনানি হচ্ছে, এটা পরিষ্কার। আজকে এসএসসি মামলাটি আজকে উঠল, মহামান্য প্রধান বিচারপতি তিনি নিজেই ম্যাটারটিকে কল করে ডাকলেন। আজকে সমস্ত আইনজীবী উপস্থিত ছিলেন না বলে কিন্তু তিনি শুনলেন না, না হলে হয়তো আজকেই ম্যাটারটির শুনানি তিনি শুরু করে দিতেন, এমনই তিনি বোঝালেন, এবং তিনি এটাও পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিলেন যে এই ম্যাটারটি অনেক বড় ম্যাটার, এই ম্যাটারটিতে অনেক মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, অতএব এই ম্যাটারটিকে শোনা প্রয়োজন, এমনটাই তিনি কিন্তু মনোভাব পোষণ করলেন। আজকের যতটুকু আমরা কোর্ট প্রসিডিং দেখলাম, খুব কম সময়ে তিনি এসএসসি ম্যাটারটিকে জন্য কথা বললেন, কিন্তু কম সময় হলেও কিন্তু সামনের বৃহস্পতিবার ম্যাটারটি লিস্ট হলো, এবং শুধুমাত্র লিস্ট হলো না, আমরা দেখেছি যে ম্যাটারটা অনেক দূরে থাকতো, কিন্তু বিচারপতি নিজেই কিন্তু অর্ডারে বলে দিলেন যে ফার্স্ট 10 ম্যাটার্সের মধ্যেই কিন্তু এই ম্যাটারটিকে যাতে করে রাখা হয়। তার মানে ম্যাটারটি প্রথম দিকেই থাকবে, এবং প্রথম দিকে থাকলে আপনারা সকলেই জানেন যে শুনানি হচ্ছেই, সামনে বৃহস্পতিবার এসএসসি ম্যাটারটি শুনানি হচ্ছে, এটা বলা যেতেই পারে। তো এটা খুব ভালো আপডেট, আজকে অনেক দিন পরে এই এসএসসির আপডেটটা দিতে পেরে আমাদেরও ভালো লাগছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।